আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের একটি বাগান ঘুরে দেখাবো। যদিও এটি একটি গ্রাম্য বাগান। তো আশা করি আপনাদের বাগানটা ভালো লাগবে। বাগানে আমরা প্রবেশ করলাম। তো এই বাগানটা আমরা প্রথমে ডান দিক থেকে ঘুরবো একটু। চলেন দেখি একটু। আমি যখন ছোট ছিলাম, আমার নানা বাড়িতেও বড় একটা বাগান ছিল। আমি যখন ঢাকা থেকে আসতাম গ্রামের বাসায়, তখন আমার নানা আমাকে সাথে করে নিয়ে সমস্ত গাছে পানি দিত। তো খুব ভালো লাগতো আর কি। এই বাগানটাও শৌখিন বাগান, ছোট হলেও আমার কাছে খুব প্রিয়। এটা আমার আমার ভাইয়ের বাগান। তিনি খুব শৌখিন লোক। এই যে এটা একটি আমের গাছ দেখছি আমরা। এটা হচ্ছে বাড়ি 4। মাশাল্লাহ, আল্লাহর রহমতে অনেক আম ধরছে এখানে। আমগুলো খুবই লোভনীয়। হচ্ছে বাড়ি 4। এই বাগানটা আমার কাছে প্রিয় হচ্ছে, এই বাগানে সবগুলোই প্রায় হচ্ছে কলম কাটা গাছ, আর সবগুলো হাইব্রিড। এজন্য ফলনও ভালো আল্লাহর রহমতে। আর সব ফলগুলো খুব হাতের নাগালে, এজন্য খুব আমার কাছে ভালো লাগে আর কি। এটা হচ্ছে আমরা দেখতেছি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। আল্লাহর রহমতে এখানেও আম ধরেছে কিছু, ভালো আলহামদুলিল্লাহ। তো এই আমগুলো খুবই মিষ্টি হয় আর খুবই সুস্বাদু হয়। আমরা এই গাছটি দেখছি, এটা হচ্ছে আমলকির গাছ। আর পাশে এখানে হচ্ছে তেঁতুল গাছ। এখানে পুকুরের ধারে একটি কাঁঠাল গাছ আছে। আল্লাহর রহমতে হ্যাঁ, এখানেও খুব ভালো ফল ধরেছে। এখানে কিছু কলা গাছ রয়েছে। এখানে আরেকটি আম গাছ দেখছি, এটা একটু বড় আম গাছ। এইটা সম্ভবত ন্যাংরা। এই আমের জাতের নাম হচ্ছে ন্যাংরা আম। আল্লাহর রহমতে এখানেও মাশাআল্লাহ খুব ভালো ফল ধরছে এবার। আর এইটা হচ্ছে বড়ই গাছ। এটা প্রতি শীতে হচ্ছে, এটা হচ্ছে কেটে দেওয়ার পরে প্রতি শীতে হচ্ছে বড় হয়, তখন ফল ধরে। এটা হচ্ছে সম্ভবত আপেল কুল এই গাছটা। আর এগুলো হচ্ছে ডাব গাছ। এগুলো হাইব্রিড, সম্ভবত থাইল্যান্ড, থাই থাই গাছ আর কি সম্ভবত। ছোটোতেই খুব ভালো ফল হয়। যে এখানে এখানে কলম কাটা হচ্ছে, আবার দেখা যাক হয় নাকি এটা। এখানে কিছু ফুলের গাছ রয়েছে, মোরগ ফুল। এগুলো ফুলের নাম বলতে পারবো না। এখানে একটা কাঁঠাল গাছ আছে, খুবই ছোট। এই কাঁঠাল গাছটা খুবই ছোট, খুবই ছোট। কিন্তু এখানে 2টা কাঁঠাল ধরছে এবার। এবারই প্রথম ধরছে এই কাঁঠাল গাছে। খুবই ছোট গাছ এটা। এটা একটা ফুল গাছ, সম্ভবত এটা রজনীগন্ধা। এখানে একটা আম গাছ দেখছি, এটা সম্ভবত বাড়ি 4। এটা হচ্ছে বাড়ি 4। মাশাআল্লাহ, এই গাছেও খুব ভালো আম ধরেছে। এটা হচ্ছে সম্ভবত কোনো বাদামের গাছ, কাঠবাদাম অথবা পেস্তা বাদাম কিছু একটা। এখানে লেবু গাছ রয়েছে। এখানে আল্লাহর রহমতে ভালোই লেবু ধরেছে এখানে। তবে এই লেবুর রসটা খুব ভালো রস। লেবুর সাইজ অনুযায়ী রসগুলো অনেক বেশি।
এইটা এইটা এটা একটা বেগুনের গাছ। এটা খুব ছোটো ছোটো বেগুন ধরেছে, খুব ভালো লাগতেছে দেখে। আর এটা হচ্ছে জাম গাছ, এটা হচ্ছে সাদা জাম, তবে জাম এখানে ধরছে নাকি এটা বলতে পারবো না। আর এখানে এটা হচ্ছে করম চা বা সম্ভবত ওরা বলতেছে এটা চেরি গাছ, কিন্তু আমার মনে হচ্ছে এটা করম চা গাছ। যাই হোক, পাশে একটা পেয়ারা গাছ দেখতেছি আমরা, এই বড় একটা কাঁঠাল গাছ। আর এখানে আমরা দেখতেছি একটা মালটার গাছ, দুই একটা মালটা এখানে দেখা যাচ্ছে, সম্ভবত দেশি মালটা সম্ভবত। আর এটা হচ্ছে বনসাই, এটা খেজুর গাছ। আর এই পাশে হচ্ছে এটা পেঁপে গাছ। এটা সম্ভবত কয়েক মাস আগেই মনে হয় এখানে রোপণ করা হয়েছে। এটা এর আগে ছিল না। মাশাআল্লাহ ভালোই পেঁপে ধরছে এখানে। এগুলো হচ্ছে অ্যালোভেরার গাছ। এটা একটা আম গাছ, তবে এখানে আম মনে হয় ধরে নাই এখানে। হ্যাঁ, একটা ধরে নাই। এটা একটা মালটার গাছ, এখানেও সম্ভবত দুই একটা মালটা মনে হয় ধরেছে এখানে। এটা একটা আমের গাছ, এইটা সম্ভবত গন্ধরাজ ফুল। মাশাআল্লাহ অনেক ফুল ফুটছে এখানে। এই পাশে এটা হচ্ছে আমলকির গাছ। প্রথম আমলকিটা ওইটা হচ্ছে সাদা কালার আমলকি সম্ভবত, আর এটা মনে হয় সম্ভবত লাল কালার। এই গাছটা খুবই উপকারী। এটা রাতে সম্ভবত অক্সিজেন মানে মানে সম্ভবত কার্বন ডাইঅক্সাইড বেশি শোষণ করে বা কিছু একটা, উপকারী গাছ এইটা। এখানে একটা বড় আমের গাছ, এখানে আম ধরে নাই। আর এইটা হচ্ছে জলপাই গাছ, ফুল আসছে, দেখা যাক ধরে কি না। আর এইটা হচ্ছে পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটা আমার খুব ফেভারিট, কারণ এখানে এই পেয়ারাগুলো খুবই মিষ্টি। আমি এর আগেও খেয়েছি। এখানে এখানে এইটা একটু, এটা মনে হয় খাওয়া যাবে না, আরও দু একদিন পরে মনে হয় খাওয়া লাগবে। তবে এই পেয়ারাটা মনে হয় খাওয়া যাবে, দেখি লাস্টে এই পেয়ারাটা আমি ছিঁড়বো খাওয়ার জন্য। এই যেখানে একটা ডাব গাছ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওই হাইব্রিড যেটা বললাম। এই ডাবগুলো খুব ছোট, মানে খুব ছোট থাকতে হচ্ছে মানে ভিতরে খুব বেশি পানি হয়, হাইব্রিড সম্মত। এটা হচ্ছে কাঠগোলাপের গাছ। আর এখানে মাশাআল্লাহ এই গাছে অনেক অনেক বেশি আম ধরছে এবারে গাছে। বাদুড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বা ইঁদুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পলিথিন দিয়ে বাঁধা হয়েছে এই আমগুলো। আমগুলো অনেক বড় আমগুলো, মাশাআল্লাহ অনেক সুন্দর আম এখানে। এইটা সম্ভবত এটা হচ্ছে কিং ব্রুনাই সম্ভবত আমের জাত। আমার ভাই মাঝে মাঝে এখান থেকে হাট থেকে হচ্ছে গাছ হচ্ছে অর্ডার দিয়ে নিয়ে আসাই, বিভিন্ন জাতের আম বা ফল বা ফুলের গাছ নিয়ে আসে। সম্ভবত এটা কিং কিং ব্রুনাই। এই আমটা অনেক বড় বড় সাইজে। আচ্ছা, এখানে একটা আমরা, এটা সম্ভবত জাম্বুরার গাছ বা অনেকে লোকাল ভাষায় বাদাম বলে, ধরে না এখানে। এই যেখানে একটা আমের গাছ দেখছি, এখানে মাশাআল্লাহ খুব ভালো আম ধরেছে এখানে। এই গাছের নাম বলতে পারবো না, সম্ভবত 12 মাসই হলে হতে পারে। এটা সম্ভবত 12 মাসি আম, না 12 মাসি না, এটা
এটা অন্য আম হতে পারে, ফজলি আম হতে পারে এটা। মাশাল্লাহ, এটা মেহেদির গাছ। এইটা আমি যখন এখানে আসি এখান থেকে মানে মেহেদি মানে উঠায় উঠায় আমি হচ্ছে মানে মাথায় দাড়িতে আমি দিই। আমি দাড়িতে মাথায় মেহেদি দেওয়া মানে সুন্না, আমাদের নবীজিও দিত এটা। এটা হচ্ছে বড়ই গাছ। এটা একটা আম গাছ। এখানে এই বাগানে হচ্ছে আম গাছটা হচ্ছে বেশি। আম আসলে আমাদের সবার প্রিয়। এটা একটা আম গাছ, খুব ছোট কিন্তু আল্লাহর রহমতে খুব ভালো আম। অনেকগুলো আম ধরেছে আল্লাহর রহমতে। এটা সম্ভবত 12 মাসি আম সম্ভবত এটা। এখানে একটা বড়ই গাছ ছোট, এটা সম্ভবত 12 মাসি গাছ, 12 মাসি আম সম্ভবত। মাশাল্লাহ। এখানে কিছু কিছু কুশারের গাছ আছে এখানে, কিন্তু পুকুরের পাড়ে তো কুশারের গাছ যে কোনো পানির পাশেই হইল মানে থাকলে খুব ভালো হয়। কুশার বা ঢাকার ভাষায় এটাকে বলা হয় গ্যান্ডারি বলা হয় বা আখ বলা হয়। এখানে এখানে একটা পেয়ারা গাছ আছে। পেয়ারা পেয়ারা খুবই ছোট ছোট, এগুলো এখন খাওয়ার উপযোগী না এগুলো। এই বাগানটা ছোট হলেও মানে খুবই সুন্দর আর কি। মানে সব ফল হচ্ছে হাতের কাছে কাছে, দেখতে খুবই সুন্দর লাগে, খুব লোভনীয় আর কি। এই জন্য আসলে ভিডিওটা করা, যেন আপনারা দেখতে পারেন। মানুষ শৌখিন হলে অনেক কিছু করতে পারে। এই যে এই আমগুলো পাকতে হয়তো আর কিছু সময় লাগবে। এই যে ইন্টারেস্টিং একটা আমরা আমের গাছ পেলাম আমরা। এইগুলো আম সম্ভবত সূর্য ডিম বলে কি না আমি বলতে পারবো না। তো সূর্য ডিমের যে আমের যে জাত যেটা, সেটার দাম অনেক বেশি। এইটা ওই রকমই লাগতেছে কিছুটা। আমের কালারটা একটু অন্যরকম, লাল লাল ভাব হালকা। এইটা সম্ভবত আমি আসলে চাকাপাত, সম্ভবত আমের জাত সম্ভবত চাকাপাত মনে হয় আমের জাত এইটা। মাশাআল্লাহ আমগুলোর ওজনও খুব বেশি মানে ভালো। আল্লাহর রহমতে একটা মোটামুটি হাফ কেজির কাছাকাছি যাবে। ওজনটা অনেক সুন্দর আর আমগুলো দেখতেও অনেক সুন্দর। মনে হয় অনেক সুস্বাদু হবে খেতে। দেখা যাক, আল্লাহর রহমতে পাকলে খাওয়া যাবে। সম্ভবত চাকাপাত আমের জাত এইটা। এটা অনেক সুন্দর আর কি, ইন্টারেস্টিং। এই বাগানের মধ্যে এই আমটা একটু ব্যতিক্রম আর খুব সুন্দর। এই যে এই গাছটার কথা বলছিলাম, এই গাছটা নেটে দেখছিলাম, নামটা বলতে পারবো না, তবে এই গাছটা নাকি মানুষের জন্য খুবই মানে উপকারী আর কি এই গাছটা। এখানে এইটা সম্ভবত রঙ্গন ফুল, মনে হয় রঙ্গন ফুল। এইটা ফুল এখনো ফুটে নাই। তো এইটা হচ্ছে পুরো বাগানের একটা ভিউ। বাগানটা খুবই সুন্দর, খুবই ছোট পরিসরে করা এটা। শহর অঞ্চলে অবশ্যই এগুলো মানে বাগান অবশ্য করার এরকম জায়গাও মানে প্লেসও এরকম নাই, তবে শহর অঞ্চলে ছাদ বাগানটা সবাই একটু বেশি বেশি করে। বাগানের পাশে একটা বড় একটা পুকুর আছে। তো মোটামুটি মাশাল্লাহ। তো দেখি এই পেয়ারাটা আসলে পারা যায় কি না। হ্যাঁ, এটা খাওয়ার উপযোগী উপযোগী।
বিসমিল্লাহ। একটা পারলাম আর একটা হচ্ছে নষ্ট হলো। এই পেয়ারাটা আর মনে হয় 2-1 দিন আগেই মনে পারা লাগতো। এটা অলরেডি পাখি একটু অংশ খেয়ে ফেলাইছে একটু, তো ওটা খাওয়া যাবে। যদি না খাওয়াটাও বেটার, কারণ পাখির থেকে এখন অনেক রোগ জীবাণু ছড়াচ্ছে। দেখা যাক। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।